আসসালামু আলাইকুম। আজকে লোড সেল ক্যালিব্রেশনের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের হাতে যে লোড সেলটি দেখতে পাচ্ছি, এটি মূলত একটি নষ্ট লোড সেল। আমরা এখন লোড সেল কীভাবে ভালো কীভাবে খারাপ চেক দিতে হলে প্রথমে আমাদের লোড সেলের যে চারটি তার, প্রথম 1 এবং 2 এই দুইটা ওহম মাপো। ওহম 300 ওহমের উপরে যদি দেখায় তাহলে লোড সেল খারাপ, এবং পরেরটা সেম 4 এবং 5 এই দুইটি আমরা ওহমে যখন কোয়ান্টিটি মাপবো সেক্ষেত্রে আমাদের 350 উপরে যদি দেখায় ওহম তাহলে সেই লোড সেলটি খারাপ। আমরা লোড সেলটি খারাপ সেজন্য আমরা লোড সেলের যে কার্ডটি রয়েছে সেই কার্ডটিতে ভেরিয়েবলের মাধ্যমে আমরা বাড়াচ্ছি কমাচ্ছি, কিন্তু কোনো কাজ করছে না। এখন লোড সেলের যে কার্ড উপরের যে প্রান্ত আছে সেটি হচ্ছে লোড সেলের ইনপুট এবং নিচেটি হচ্ছে আউটপুট। আমরা এখন লোড সেলের যে প্রান্ত 5 এবং 6 এই দুটিতে মিটার ধরে ভেরিয়েবলে উপর দিয়ে বাড়াবো এবং কমাবো, কিন্তু সেক্ষেত্রে আমরা কোনো কাজ হচ্ছে না। তাই আমরা আরেকটি নতুন লোড সেল নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা সেটিকে আবার আগের জায়গায় ইনস্টল করব। আমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছি একটি লোড সেল কীভাবে ক্যালিব্রেশন করতে হয়। আমাদের এই ভিডিওটি পার্ট 2। লোড সেলের কন্ট্রোলার কার্ডটি আমরা পুষে চাপ দিয়ে ধরলাম, দেখা গেছে যে আমাদের 10 ভোল্ট দেখাচ্ছে। এখন পুনরায় আমরা নতুন একটি লোড সেল নিয়ে আমরা এটিকে ক্যালিব্রেশন করব। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের কন্ট্রোলার বা লোড সেলের কার্ড। ভেরিয়েবলের যে উপরে প্রান্তটি আছে সেটি আমরা ডান দিকে ঘোরাবো। ঘোরানোর পর অনেকবার ঘোরাতে হবে। ঘোরানোর পর দেখবো যে ভোল্টেজ আস্তে আস্তে কমবে। ভোল্টেজ 0.7 অথবা 0.8 যখন আসবে তখন আমরা স্টপ করে দেব। স্টপ করে দেওয়ার পর আমরা মনিটরে দেখবো যে ভ্যালু 0 হয়েছে কিনা। লোড সেল ফ্রি অবস্থায় এর ভ্যালু 0.7 বা 0.8 মিলি ভোল্ট থাকবে। তারপর আবার পুষে চাপ দেব। পুষে চাপ দিয়ে দেখবো যে 10 ভোল্ট আছে কিনা। উপরে যে দুটি ভেরিয়েবল দেখতে পাচ্ছি এটি হচ্ছে ভোল্টেজ কম বেশি করানোর জন্য। 5 এবং 6 এটি দিয়ে মূলত ক্যালিব্রেশন করা হয়। ধন্যবাদ।